আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাজারে গিয়েছিলাম। কম্পিউটার মানে আমার সমস্যা কি জানেন, মানে আলহামদুলিল্লাহ আমার বিপদ আপদ হইলে একসাথে হয়। একসাথে হয় কেমন জানেন? যেমন ধরেন, কদিন আগে নষ্ট হয়েছিল কি কম্পিউটার, তারপর মোটর, তারপরে টিভি, তারপরে মোবাইল, মানে এগুলো সব একসাথে নষ্ট হয়েছে। এখন আবার কিছু দেখেন, প্রথমে কম্পিউটার নষ্ট হয়েছে, কম্পিউটার ঠিক করতে গিয়ে একটু লাড়াচাড়া দিছি, আমি পারি ঠিক করতে আলহামদুলিল্লাহ, কিন্তু হয় নাই। পরে মোবাইলের চার্জার, তারপরে মাল্টিপ্লাগ, তারপরে মনিটরের যে পাওয়ার অ্যাডাপ্টার, এগুলো সব একসাথে নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ঠিক করে আনলাম, আর বাজারও নিয়ে আসছি। আর এই জায়গাটা সবসময় ভালো লাগে যখন দাঁড়াইলাম, কারণ এখানে সহজে পানি হয় না, মানে কাদা হয় না, উঁচু জায়গা, বাতাসে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই দেখেন, আলহামদুলিল্লাহ। আমার বাবার জন্য বড় বড় জিলাপি আর সিঙ্গারা আনছি। ঘরটা এলোমেলো, কারণ ওই কম্পিউটার নিয়ে অনেক দাবাদাবি করছি, ঠিক হয় নাই, এই জন্য সব এলোমেলো আর কি। দাবাদাবি মানে চেষ্টা করছি অনেক। অনেকগুলো জিনিস নতুন কিনতে হয়েছে, সব নষ্ট হয়ে গেছিল একসাথে। নুরজানও খাইতেছে। আমার বাবা কি করছে দেখবেন, দেখেন, সিঙ্গারার অর্ধেক খাওয়া, সিঙ্গারার অর্ধেক, সিঙ্গারার অর্ধেক, সবগুলো একটা করে কামড় দিয়া তারপর বাবা, বাবা দেখো, বাবা দেখো না, বাবা দেখো না, বাবা দেখো শয়তান না, বাবা ডানাতে নাও, ডানাতে নাও, বাবা এম কর, ডানাতে নাও, ডানাতে নাও, সস দাও, দিত দেখছেন কি কমু। এখন কি করবা? সব খেয়ে বলছো, এখন খাও এটা। পানি খাবা? এখন খাবো সস দিয়ে। খাও, সসই আমার বেশি পছন্দ। খাওয়া দাওয়ার পরে রান্না হবে। হ্যাঁ, বড় বড় জিলাপি আনছিলাম। আমার কাছে এই জিলাপিগুলো অনেকে মসমসে পছন্দ করে, কিন্তু এই মোটা জিলাপিগুলো আমার কাছে নরম পছন্দ, কিন্তু এদিকে মসমস হয়ে গেছে, আগে নরম ছিল। আর চিকন জিলাপি ওগুলো মসমস পছন্দ আমার। আপনারা কেমন, একটু কমেন্ট করে দিবেন। আর আজকে আজকে বাজার থেকে আমি একেবারে ডিমওয়ালা চিংড়ি মাছ নিয়ে আসছি। এটা অনেক পছন্দের, সবারই পছন্দ আশা করি, যারা চিংড়ি মাছ পছন্দ করে। আর চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু দুনিয়াতে খুব কম আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিমওয়ালা একবারে। আর নুরজান কি করতে জানেন, ছোটবেলা যেটা আমি করছি, আমার সবাই প্রায় করে গ্রামে যারা থাকে, চিংড়ি মাছ আবার আমি এটা পুড়ে দিতেছে চুলার মধ্যে। বাবা চিংড়ি মাছ খাবে কে? তুমি খাবে? সবকিছু সব সুন্দর করে গোছায় রাখি, সব নষ্ট করে ফেলা। দেখেন জালের উপর একটা পুতুল ফেলায় রাখছে, কেমন দেখা যায় এখন? হয়ে গেছে, হয়ে গেছে, হয় না, হয় না, পুরোপুরি হয় না। কি ভাঙবা? ওটা ভাঙবা না, ওটা তো তোমার মোবাইল। বাবা ওটা কি জানো তুমি? ওটা হচ্ছে টেলিফোন। হ্যাঁ, টেলিফোন মানে টেলিফোন। তুমি এটা দিয়ে খেলবে। ওকে ওকে। ওই গেছে গেছে, এই যে ছোটবেলায় না হয় নাই নুরজান, মাথা দিয়ে নেই, মাথা দিয়ে নেই, উল্টো করে দাও, এবার উল্টো করে দাও। দাঁড়াবো, হয় নাই, এখন হয় নাই। আপনারা কাঁচা চিংড়ি মাছ খাইছেন কে কে, একটু কমেন্ট করেন তো। এটা তো পরের কথা, এটা দেখে অনেকে বলবে ভাই কিভাবে খাইতেছেন, কিন্তু কাঁচা চিংড়ি মাছও খাইছি জীবনে, লবণ লবণ লাগে। আপনারা কে খাইছেন কমেন্ট করে জানাবেন। এটা স্বাস্থ্যকর না, কিন্তু ছোটবেলায়, একেবারে ছোটবেলা মাছ ধরতে গেছিলাম আমার মামাতো ভাইদের সাথে। তখন আমি গ্রাম থাকতাম, তখন
তখন হচ্ছে খাইছিলাম একদিন মাছ ধরতে গিয়া, ক্ষুধা লাগছে প্রচন্ড, পরে কয় চিংড়ি মাছ খা, পরে দইরা 2-3টা চিংড়ি মাছ খাই লিছি বড় বড়। সেই চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ কিন্তু একরকম না। তখন ওইটারে বলতো কাঠালি চিংড়ি, কাঠালি এরকম একবারে এই হলুদ হলুদ থাকতো, কিন্তু বড় এত বড় বড় একটা চিংড়ি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, দাও খুলে দাও খুলে দাও, পুরো পুরো একবারে, আমি শুধু খোসা ফেলাই দাও। ভিতর থেকে চিংড়ি মাছটা বের করছি, আব্বা বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তোমার ময়লা তোমার ময়লা, বিসমিল্লাহ। মজা হইছে? আর একটা চাই বাবা, এখনই রান্না করে দেবো বাবা তোমাকে। এগুলো রেডি করো রেডি করো রেডি করো। এখন হচ্ছে 1 কেজি, আর একটু ছিল বাকি, সাজাতে পারিনি সাজে। ও আপনাদের একটা সাজাইছি একটা জিনিস দেখানোর জন্য, উপরেগুলো হলুদগুলো উঠে এলো, মানে মানুষ যে কত বাটপারি করে সেটা দেখাবো বলে আপনাদেরকে আমি এরকম করলাম, সাজাইছি। কারণ উপরে হলুদ হলুদ দিয়ে আমি বললাম কি ভাই আপনি দেখে দেন, ওরকম করে দিয়েন না, বলে ভাই না পুরো মাছটা এরকম, হ্যাঁ এটা বলে দিয়ে দিছে। পরে এখন দেখেন কি পাইছি শেষ পর্যন্ত, হলুদগুলো খালি একটা সাইডে করো, আলাদা করো। মানে মানুষ ব্যবসার জন্য এত মিথ্যা কথা কেন বলা লাগবে আমি এটাই বুঝি না। বলতে পারে যে ভাই দেখেন আপনি দেখে নেন বা কিছু, তাই না? বা আপনি দেখেন আপনার পছন্দ হয় কিনা, সোজা বললেই তো হয়। আল্লাহ যদি রিজিকে আপনার রাখে, কেউ কি ফিরে নিতে পারবে? কিন্তু মানুষ আসলে কোনো মতে মনে করে একটা দিয়ে দিতে পারলেই বাইচে গেলাম। কিন্তু আসলে যে সবকিছুর জন্য জবাব দেওয়া লাগবে, এই চিন্তাটা অনেকেই করে না। আবার অনেকে করে, অনেক করে এমন মানুষ আছে, না হলে তো দুনিয়ায় থাকতো না। আবার শলা নিয়ে আসছে, বলেন নাও। এই দেখেন শুধুমাত্র এই কয়টা চিংড়ি হচ্ছে মানে হলুদ ডিমলা। আর ওইটা দাও তো, ওইটা দাও তুই, দাও। এখানেও আছে কিছু ডিমলা, মানে ডিমলা সব যে ডিমলা না তাও না, কিছু আছে যে কালো ডিমলা, এই যেমন এটা কিন্তু কালো ডিম, মানে হলুদ হয়নি পুরো, মানে হলুদ হওয়ার পরে কালো হয়ে গেছে মনে হয়। তো কিন্তু বেশিরভাগই এই দেখেন এখন কিন্তু আর ডিমলা পরিমাণ খুব কম। হ্যাঁ, তো হচ্ছে মানে কিছু কিছু এই চিংড়ি ঢুকাই দিয়েছে ভিতরে, এই যে সাদা চিংড়িগুলো, এই চিংড়িগুলো ঢুকাই দিয়েছে ভিতরে, এই যে এই হচ্ছে সমস্যা। এইটার মধ্যে দেখলে আরো বুঝতে পারবেন, এই দেখেন এই চিংড়িগুলো কিন্তু ওই চিংড়ি এক না, এই দেখছেন এই যে কি বাবা হচ্ছে ওগুলো রেখে এগুলো হচ্ছে রান্না করবো, বুনা করবো, সাথে হচ্ছে ডাল দিয়ে একবারে মাখায় খাবো ইনশাআল্লাহ। রান্না শুরু করে দিয়েছেন নুরজাহান, আর আব্রাহিমের হাত থেকে যে মোবাইল নিচ্ছি এখন বলে আমার ঘুমে ধরছে। হ্যালো, কি কি বলে অ্যালোভেরা গাছ? কোনটা? এই দেখছেন এর মধ্যে ফেলছে না, দেখছেন বিরিয়ানি মশলাটা এরকম করে সবকিছু ওখানে ফেলে। আবার 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 কেমন করে দেখেন। ওদিকে যাবা না বাবা, ওদিকে যাবা না, কাঁচামরিচ দাও। এখান থেকে কি সুন্দর করে লিপে রেখেছিল, সেইগুলো নষ্ট করে দেখেন আব্রাহিম গুতায় গুতায় সব ই করে ফেলছে, দেখেন খালি গুতাইছে, তুই এখনো গুতাবি দেখেন আমার কাছে। আব্রাহিম মন্ত্রী গোপাল ভাঁড়, ভাত খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখেন কে কে এখনো, কমেন্ট করে জানান তো। আগে আমি দেখতাম, ঠিক আছে নুরজান? নুরজানের মোটু পাটলু পছন্দ না, মোটু পছন্দ হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় সবারই ভালো লাগে মোটামুটি, কারণ ওটা হচ্ছে ভদ্র সভ্য। মোটু পাটলু ভদ্র সভ্য, কিন্তু খালি মোটরই ভালো লাগে। গোপাল ভাঁড়ের চিংড়ি মাছ দিয়ে দেবো নাকি? চিংড়ি মাছ আমাদের অঞ্চলে বলে চিংড়ি মাছ, অনেকে বেশিরভাগ অঞ্চলে বলে ইসা মাছ। আপনাদের অঞ্চলে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। ইসা ইসা মাছ কি কইছো? চিংড়ি মাছ কি কইছো তাহলে তুমি? বুঝো নাই যে কি কইছো তুমি, এটা তো কবা। তুমি কইছো ইসা মাছ, তুমি তো জীবন ইসা মাছ খাও না, তুমি তো ইসা মাছ জীবনও খাও না। চিংড়ি মাছ দিয়ে দেই
ডিমওয়ালা চিংড়ি। বাবা বেশি লাল হবে না, কারণ হচ্ছে খোসা উঠে ফেলছি। তবে যেগুলোর একেবারে ডিম বেশি ওগুলো খালি কয়েকটা খোসা উল্টে নি, ওগুলো হচ্ছে একটু লাল বেশি হবে। তেল কি কম দিছো নাকি? কার কার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ কমেন্ট করেন তো। আমার চিংড়িটারে ভালো মতো কষাইতেছি আগে। যে সুন্দর একটা স্মেল বেরোইছে ভাই, আলহামদুলিল্লাহ। কাঁচামরিচের সাথে চিংড়ির যে স্মেল, সুগন্ধ, আলহামদুলিল্লাহ। প্রায় আমাদের রান্না শেষ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ, গরম ভাত দিয়ে খেতে কেমন লাগবে কমেন্ট করেন তো। সাথে যদি ডাল থাকে, আলহামদুলিল্লাহ। মনে আপনার রান্নাঘর থেকে যদি এরকম দৃশ্য দেখা যেত তাহলে কেমন লাগতো একটু কমেন্ট করেন তো। আজকে নুজান অনেক কিছু রান্না করছে। ডাল, আলু ভাজি দাও, আলু ভাজি দাও নুজান। আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করছো? আলু ভাজিও চিংড়ি মাছ দিয়ে রান্না করছো, ছোট চিংড়ি দিয়ে। এটা এই চিংড়ি না, এটা আমি বাজার থেকে আসার আগে রান্না করে ফেলছিল। বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। করলা ভাজিটা ভালো লাগতো। শুধু আলু ভাজি দিয়েই তো ভালো লাগে ভাত। এই হচ্ছে আমাদের সেই ডিমওয়ালা চিংড়ি মাছ। দিয়া জানি দেখছো, আমি একটা ডিমওয়ালাকে চিংড়ি মাছ নিয়ে খাই। এই দেখছেন ডিমওয়ালা, এটার ভিতরে এই দেখেন ডিম। এটা দিয়ে একটু মাখায়া এইটার সাথে দরকার হচ্ছে লেবু। একজনে কিন্তু আবার আগে গেছে। কেডা? আব্রাহিম। এই চালু হয়েছে মোটামুটি ভালোই, বুঝুন ভালোই চালু হয়েছে। খাইলে কিন্তু আপনি খাইতে পারবেন না, চালু হয়েছে বলে। ডাল দাও, ডাল দাও। ডাল দাও, দুটো ভাত দাও। ভালো চালু হয়েছে। এই চিংড়িটা খাইতে মন চাইতেছে। দেখা যায় না কা ফোকাস। ওকে, চালাবো না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে জান? আলহামদুলিল্লাহ ভালো, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডালের কারণে অনেক মজা, ডালের কারণে। আজান দিচ্ছে আসরের, নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। আজকে আবহাওয়াটা একবারে ঠান্ডা,
বাতাসও ঠান্ডা, সব ঠান্ডা, হালকা বৃষ্টিও পড়ে, মানে একেবারে হালকা, মাঝে মাঝে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে পড়তেছে। আসরে নামাজ পড়তে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমার কবরে এখানে একটা ফুল ফুটছে, দেখবেন? গাঁদা ফুল, এই যে দেখতে পাচ্ছেন? সব ফুল ফুটবে ইনশাআল্লাহ, তখন আরো সুন্দর লাগবে দেখতে। আমার জন্য সবাই দোয়া করবেন। কবর সুন্দর হইলে তো কোনো লাভ নাই, আল্লাহ যেন শান্তিতে রাখে, দোয়া করবেন। নামাজ পড়ে আসি আগে। আসরের নামাজ পড়ে বের হলাম ঘুরতে। এটাই হচ্ছে ঘোরার পারফেক্ট টাইম। বললাম না, চারপাশ পরিবেশ সব ঠান্ডা একবারে, কোনো রোদ নাই, কিছু নাই। বিশাল পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। চা খাইতাম, চা খাওয়াইবেন সম্মানিত ইমাম সাহেব, যারা আমাদের চা খাওয়ানো দরকার তারে সে আমাদের চা খাওয়াই। অনেক বড় পুকুর এটা, একদিন গোসল করছি খালি। গোসল করা যায় কিন্তু একলা ওই জঙ্গলে বইয়া কি করতেছস? হ্যাঁ, গরুরে ঘাস খাওয়ায়, ছোট গরু দেখা যায় না, দেখছেন? দেখেন গরুতে ঘাস খাওয়ায় কেমনে চারির মধ্যে, ওরে ঘাস রে ভাই। আমা কি হইছে আপড়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? রুটি খাইবেন? করছি করছি। এই দেখেন আমাদের এলাকা হয়ে গেছে একটা চায়ের দোকান, যেটা আগে ছিল বন্ধ হয়ে গেছিল, এখন আবার শুরু হয়েছে। এবারে দোকানদার চা কই চা, চার জন্য পয়সা 1 ঘন্টা হয়ে যেতেছে, মানে আসর থেকে মাগরিব হয়ে যেতেছে, চা খাওয়ার এখন। না ভালো হয়েছে, দোকানটা দিয়ে অনেক কিছুই পাওয়া যেতেছে। হঠাৎ কোনো কিছু দরকার হইলে মানে আর বাজারে যাওয়া লাগবে না, বিশেষ করে আব্রাহিমের জন্য বিস্কুট টিস্কুট সবকিছুই আছে, জুস। এই যে আমরা চা খাচ্ছি এখন, এখন আর বাসায় চা বানানো লাগবে না। এদিকে দাও, cheers দাও। দেন দেন লাগান, টাক দেন মেয়া। ওমা গো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। লুডো খেলতেছে সবাই, লুডো যোদ্ধা, ফ্রি ফায়ার যোদ্ধা দেশ থেকে অনেক কমছে। না আমরা কেউ না ফ্রি ফায়ার খেলি না, অনেক মানুষ আগে ফ্রি ফায়ার খেলতো, কেউ খেলে না এখন 90% কমে গেছে, 10% আছে। আমিও। আপনারা এমন একজন মানুষকে দেখতে পাচ্ছেন যে মানে এমন চিনি খাওয়া খায়, ডাইলের লগেও চিনি খায়, ভাত খায় না ডাল দিয়া, জিলাপি দিয়ে ডাল খায়, হ্যাঁ চিনি দিয়া তারপর ডাল খায়। চিন্তা করে দেখেন, এরকম চিনি খোর আমার জীবনে প্রথম আমি দেখলাম, আর দেখি নাই ভাই রে ভাই। আলহামদুলিল্লাহ চা খেয়ে চলে আসলাম। আজকে আজান দিব, মাগরিবের আজান ইনশাআল্লাহ। আপনারা শুনেন কেমন হয়।
ভাত খাচ্ছে কে? কে ভাত খায়? হ্যাঁ, বাবা ভাত খায়, পরান পাখি ভাত খায়। আলহামদুলিল্লাহ, ডাল দিয়ে দুটো ভাত খাইতেছে, এমনি তো ভাত খাইতে চায় না। আহ 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 এ বলে ভাত খায়। আল্লাহ, সবাই দোয়া করবেন, আল্লাহ সব বাচ্চাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, যারা কবরে আছেন তাদেরকে আরো বেশি ভালো রাখুক। সবাই সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ। ও ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। বাবা আল্লাহ হাফেজ বলে দাও, হ্যাঁ। আল্লাহ হাফেজ বলতে পারবা না? আল্লাহ হাফেজ, হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম কুদ্দুস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।